বাংলাদেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চরম উত্তেজনা। সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ শীর্ষ কর্মকর্তারা এখন অবরুদ্ধ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার, যখন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার প্রতিবাদেই বুধবার সকাল থেকে বিএসইসির কনিষ্ঠ কর্মকর্তা কর্মচারীরা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠেন। প্রতিবাদকারীরা কার্যালয়ের মূল গেটে অবস্থান নিয়ে শীর্ষ কর্মকর্তাদের আটকে রাখেন। সকাল 11:30 থেকেই বিএসইসি কার্যালয়ের প্রবেশাধিকার বন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাইফুর রহমানের বিরুদ্ধে কী অভিযোগ ছিল? কেন তাকে প্রথমে ওএসডি করা হয়, তারপর বাধ্যতামূলক অবসর? বিএসইসি জানায়, জনস্বার্থে তাকে অবসরে পাঠানো হয়েছে, কিন্তু অফিসের অভ্যন্তরীণ সূত্র বলছে এটি ছিল পরিকল্পিত। গত বছরের আগস্টেই তাকে মূল দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। এরপর থেকে তিনি অফিস করলেও কার্যত কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে। বেলা 1:15 পর্যন্ত কর্মকর্তারা অবরুদ্ধ ছিলেন। তবে প্রশ্ন রয়ে যায়, এ উত্তাল পরিস্থিতির সমাধান কিভাবে হবে? বিএসইসির ভবিষ্যৎ কী? বর্তমানে সবার নজর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার দিকে। প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। আপডেট জানার জন্য চোখ রাখুন ডোয়া নিউজে।